সাল্লাল্লাহু বলছেন সহিহ বুখারী হাদিস ইতিয়ালান নাস জামানিন লা ইওয়ালিল মারু মা আখাযা মিনহু আম মিন হালাল আম মিন হারাম। অচিরেই মানুষ এমন একটা পরিস্থিতির মধ্যে চলে যাবে, এমন একটা জামানার সামনে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ ইনকাম করবে, টাকা উপার্জন করবে, কোনটা হারাম কোনটা হালাল এইটা দেখবে না, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা নেই কোনটা অন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ এইটা মানুষ বিবেচনা করবে না। মানুষ টাকা পেলেই হলো, বর্তমান অবস্থাও তাই। যারা ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করে, অধিকাংশ মানুষকে দেখবেন যারা ফেসবুক চালান ইউটিউব চালান, বিভিন্ন পরিবারের স্ত্রীদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করছে, ইউটিউবে আপলোড করছে, ছেলে মেয়েকে নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড করছে। বিভিন্ন মানুষকে দেখবেন কৌতুক করে 4-5 জন যুবক একসঙ্গে হয়ে কৌতুক করে ফেসবুক ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আপলোড করে এগুলো থেকে টাকা ইনকাম করছে। যত টাকা ইনকাম করছে পুরোটাই হারাম। কারণ ফেসবুকে টাকা ইনকাম করার মধ্যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে একটা বিষয় হলো সব অ্যাড আপনাকে চালু রাখতে হবে, তাহলে টাকা সবচেয়ে বেশি আসে। এর মধ্যে হারাম পণ্য, নোংরা, জেনা, ব্যভিচার, নোংরা সবকিছুর মধ্যে আসে। এই জন্য ফেসবুক থেকে যারা টাকা ইনকামের উদ্দেশ্যে যারা এই সমস্ত কন্টেন্ট তৈরি করে, বর্তমানে এদের জন্য ফেসবুক চালানো খুব দুর্দার। সম্মানিত উপস্থিতি, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতিয়ালান নাস জামানিন লা ইওয়ালিল মারু মা আখাযা মিনহু। এমন একটা জামানা সামনে আসবে যেই সময়ে মানুষ টাকা উপার্জন করবে, কোনটা হারাম কোনটা হালাল এইটা মানুষ বিবেচনা করবে না, টাকা পেলেই হলো। বর্তমান সময়টাও তাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এই হাদিসটা জেনে থাকতো, তাহলে পরে বাংলাদেশ সরকার এমপি মনোনয়ন দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পেত না। এমপি মনোনয়ন দেওয়ার জন্য কোনো মানুষকে খুঁজে পেত না। দেয় কেন? সামনে যাবার আবার ইলেকশন আসছে, এমপি মনোনয়ন ঘোষণা করার সাথে সাথে হাজার হাজার মানুষ এই মনোনয়ন কিনতে লাগবে। কারণ ক্ষমতায় যে কিলে কোনো ভাবে দেশের টাকা আত্মসাৎ করতে হবে। আপনার মাথায় যদি হাদিসটা থাকতো, মরার পরে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবেন, আপনার অর্থ সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে পাকড়াও করবেন। এই চিন্তা মাথায় থাকলে আপনি এমপি হওয়ার জন্য সামনে এগিয়ে যেতেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ফিমা আনফাকাহু, বলো তুমি তোমার অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 নম্বর প্রশ্ন করবে মাযা আমিলা ফিমা আলিমা, তোমার যতটুকু জ্ঞান ছিল, তোমার যতটুকু ইলম ছিল, এই অনুযায়ী তুমি কতটুকু আলেম, তুমি তো কতটুকু ইবাদত করেছো। মাযা আমিলা ফিমা আলিমা, তোমার যতটুকু জ্ঞান ছিল, তোমার যতটুকু বুদ্ধি ছিল, যতটুকু ইলম ছিল, এই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে কিয়ামতের মাঠে আপনি বিভীষিকাময় পরিস্থিতি দেখবেন। ঠিক এমন অবস্থায় মানুষ বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আক্ষেপ, আমার পৃথিবীর অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার পৃথিবীর দায়িত্ব, আমার পৃথিবীর ক্ষমতা, এমপিত্ব, মন্ত্রিত্ব, আমার পৃথিবীর প্রধানমন্ত্রিত্ব, আমি পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম, কোনো কাজে আসলো না। এরপরে মানুষ বলবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, একে বেড়িবদ্ধ করো, এর গলায় বেড়ি পরিয়ে দাও, 70 গজ শিকল দিয়ে একে বেঁধে ফেলো, জাহান্নামের মধ্যে আছাড় দিয়ে নিক্ষেপ করো। ঠিক এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, শাস্তি স্বরূপ এইরকম পরিস্থিতি আমাদেরকে পড়তে হবে। ভাই, আজকে যারা এখানে সংক্ষিপ্তভাবে উপস্থিত আছেন, যে কয়জন মানুষ, এতটুকু বলি, পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়। যতটুকু ইনকাম করবেন একটা অংশ দানের জন্য রাখবেন। একটা বিষয় মাথায় রাখবেন, পৃথিবী চিরস্থায়ী নয়, মরে যেতে হবে, পরকালে আপনাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতএব যেটা ইনকাম করবেন হালাল ইনকাম করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
বেশি বয়স হয়ে বেশি বয়স হবে এইরকম মানুষ দেখাতে চাই না। ওয়াহিরসুল মাল, সম্পদের প্রতি লোভ লালসা, এইটা মানুষের মধ্যে কখনো বৃদ্ধ হয় না। লোভ লালসা সবসময় তরুতাজা থাকে। আপনি মুমূর্ষ রোগী, মারা যাবেন, এমতো অবস্থায় যদি কেউ জমি বিক্রি করতে আসে, আপনাকে বলে আপনি পাড়াপাড়ি করে লাফিয়ে উঠে জমিটা কিনতে যান, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াভি জীবনে যা কিছু করবেন সব কিছুর হিসাব আপনাকে পরকালে দিতে হবে, সব কিছু আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের মাঠে আপনাকে সব কিছু জিজ্ঞাসা করা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুলুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। আদম সন্তানের পা কিয়ামতের মাঠে নড়তে দেওয়া হবে না, একেবারে স্টিল দাঁড়িয়ে থাকবে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের মাঠে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা নড়তে দেওয়া হবে না। 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই তারপরে আপনার পা নড়তে পারবে, এই ছাড়া পা নড়ানোর সুযোগ নাই। এই যে খুঁটিটা দেখছেন দাঁড়িয়ে আছে, এই রকম স্টিল আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, নড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনা তারজুমান। সেই দিন আল্লাহর মাঝে মানুষের মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ প্রশ্ন করবে মানুষকে, মানুষ উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি পৃথিবীতে তোমাকে একটা বয়স দিয়েছিলাম, বলো তুমি তোমার এই বয়স সীমাটাকে, এই সময়টাকে কোন পথে নষ্ট করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি তোমাকে একটা বয়স দিয়েছিলাম, বলো তুমি তোমার এই সময়টাকে কোন পথে নষ্ট করেছো। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্ন আপনাকে আমাকে করা হবে। আপনি স্টিল দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আপনাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হচ্ছে, আন উমরিহি ফিমা আফনাহু। বলো তোমার এই বয়স সীমাটাকে, তোমার এই 40, 50, 60, 70, এই 80 বছর আমি বয়স দিয়েছিলাম, তোমার এই বয়সটাকে কোন পথে নষ্ট করেছ। সম্মানিত উপস্থিতি, আপনি বলেন এবার কি উত্তর দেবেন। আপনার এই পুরো জিন্দেগিতে, পুরো জীবনে আপনি কি করেছেন? আপনি কি আল্লাহকে এই কথা বলবেন, আল্লাহ আমি ব্যবসা করে সময় কাটিয়েছি, আমি চাকরি করে সময় কাটিয়েছি, আল্লাহ আমি রাজনীতি করে সময় কাটিয়েছি, আমি আওয়ামী লীগের দল করে সময় কাটিয়েছি, বিএনপি করে সময় কাটিয়েছি। আপনি কি কথা বলতে পারবেন? ব্যবসা করে, মাঠে কাজ করে সময় কাটিয়েছি, সময় নষ্ট করেছি। আপনি কি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি এই করে সময় নষ্ট করেছি? আপনি কি উত্তর দেবেন? সম্মানিত উপস্থিতি, আপনার পুরো হায়াতে আপনি আপনার নিজের জন্য কতটুকু করেন, পরকালে বাঁচার জন্য আপনি কতটুকু করেন?